হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করব। তো শুরুতে এখানে আমাদের বুঝতে হবে এখানে কি কি ইউজ হয়েছে। তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ, দেন কিছু ফেদার অর্থাৎ পালক। আহ, তো ব্যাকগ্রাউন্ডে যদি দেখি এটা হচ্ছে আকাশে। হ্যাঁ, এটা স্কাই অর্থাৎ আকাশের একটা দৃশ্য। তো আমরা এটা তৈরি করতে হলে আমাদের প্রথমে লাগবে একটি ওয়াচের, অর্থাৎ একটি ওয়াচের পিএনজি অ্যান্ড হচ্ছে ফেদারের পিএনজি। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব, দেন উইল মেক ইট। তো শুরুতে একটা নিউ লেয়ার নেব, এখানে 4000 বাই 4000 দিয়ে নেবেন। এই থাকবে 300 রেজলিউশন। দেন হচ্ছে এটা হচ্ছে RGB দেওয়া থাকবে, 8 বিট অবশ্যই। দেন ক্রিয়েট, দেন এরকম একটা আউটপুট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা গ্রিড দেবো এখানে সেফ এরিয়া আকারে। তো আমরা দিয়ে নেই ওকে। দেন হচ্ছে আমরা আরেকটা গ্রিড নিব, গ্রিড 50%। ওকে, ওকে। আমরা আরেকটা গ্রিড নিব, ডিলিট। ওকে, আমরা নিউ লেয়ার এটাকে হোয়াইট করে দেব, Ctrl G দিয়ে এটাকে PSC কে ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার বানাতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্টের জন্য, পিআর প্রোডাক্ট। দেন আরেকটা বানাতে যদি টেক্সট ইউজ করি সেক্ষেত্রে শুরু তো বানিয়ে নিলাম যেন ইজি হয় আমাদের ডিজাইনটা করার জন্য। আমি হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে এই ওয়াচটা ব্যবহার করব। এটা হচ্ছে কে সিলেক্ট KS2 কলিং স্মার্ট ওয়াচ। আমরা এটা ব্যবহার করব। আমি আগে থেকে এটা ডাউনলোড করে রেখেছিলাম যেন সুবিধা হয়। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়েছে? হয়েছে। দেখেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। অবশ্যই যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তখন এই যে পরে এই ক্লাউড ডিটেলস এটা অন করে রাখবেন, দেখবেন ভালো সিলেকশন হবে। তো এটাকে আমরা অন দিয়ে প্রোডাক্টের ফোল্ডারে নিয়ে যাব। ছোট করে দেই। দেখেন আমরা গ্রিড নিয়েছিলাম, দেখেন যদি আমরা একটু দেখি এই যে গ্রিড এরিয়া, দেখেন এটা হচ্ছে একটা ফোকাস পয়েন্ট, এটা একটা ফোকাস পয়েন্ট, এটা একটা ফোকাস পয়েন্ট, এটা একটা ফোকাস পয়েন্ট, মিডলে এটা ফোকাস পয়েন্ট, এবং উপরে যদি এখন দেখেন এটাও একটা ফোকাস পয়েন্ট। তো গেল হচ্ছে মূলত ফোকাস পয়েন্ট। এখানে সচরাচর বেশি আর কি দেখা যায় ফোকাস এরিয়া যেগুলো। দেন হচ্ছে আমরা এটাকে রাখবো মিডলে রাখবো। আমরা ট্রাই করে দেখবো বিভিন্নভাবে কিভাবে করলে সুন্দর দেখায়। তো আমাদের কি প্রয়োজন? এখন একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, চলুন আমরা ওইটা দেখে নিই। তো এই যে আমরা এটারই নিব ব্লু কালার। কে আমরা একটু ব্লু দেব, একটা সলিড কালার নিয়ে
নিচে থেকে মানে গ্রেডিয়েন্টে কিভাবে মানে গিয়ে এই যে গ্রেডিয়েন্টে গিয়ে উপরে গ্রেডিয়েন্টের যে অপশন থাকবে এখানে এখানে এই যে গ্রেডিয়েন্ট থাকবে ক্লাসিক গ্রেডিয়েন্ট দেন গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে বেসিক থেকে সবার উপরে বেসিক থেকে এই মাঝখানেরটা এটা ইউজ করবেন। দেন আমরা কি ইউজ করতে পারি দেন আমাদের ফেদার আমরা এগুলো ব্লেন্ড করব হ্যাঁ এটার সাথে মিশিয়ে দেবো পরে। তো সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে লাইট কোন দিক থেকে লাইটটা আসতেছে আপনার লাইটটা কোন দিক থেকে দিতে চাচ্ছেন যদি এদিক থেকে এদিকে দিতে চান সেটাও হবে সাপোজ সাপোজ যদি এদিক থেকে যদি দিতে চান লাইট সেটাও হবে তাহলে এই পিছনের দিকে হচ্ছে শ্যাডো হবে এবং এই সাইডে হচ্ছে লাইট তো সেভাবে আপনাকে ব্লেন্ড করতে হবে আর যদি চান এদিক থেকে দিতে তাহলে এদিকে হবে মানে ও অপোজিট সাইডে হচ্ছে আপনার হবে শ্যাডো হবে। তো আমরা হচ্ছে এদিক থেকে এদিকে দেব যেমনটা ইয়ে আছে দেখুন আপনার প্রোডাক্টগুলো দেখুন লাইটটি কিন্তু এদিক থেকে এদিকে আসতেছে আপনার যদি দেখাই এদিকে আসতেছে দেখছেন দেখেন লাইটগুলা দেখছেন লাইট লাইট এই সাইডে শ্যাডো দেওয়া হয়েছে যদি ফেদারটা থেকে লক্ষ্য করেন দেখেন এই জায়গায় লাইট ব্যবহার করা হয়েছে এবং এই জায়গায় মানে অপোজিট সাইডে হচ্ছে শ্যাডো ব্যবহার করছে তবে হালকা পরিমাণে খুব একটা বেশিও দেয় নাই। তো আমরা এরকম একটা ক্রিয়েট করব তো আমাদের ফেদারের প্রয়োজন হ্যাঁ আরেকটু ঘুরিয়ে দিই যেন লাইটটা সুন্দর মতো পরে পড়লে বোঝা যায়। দেন এখানে হচ্ছে যেহেতু আকাশের উপরে আকাশে তো এখানে কিছু ক্লাউড ব্যবহার করতে পারি মেঘ। তো আমি তার আগে হচ্ছে আমরা কি করা যায় ব্যাকগ্রাউন্ড দেখতে পারি স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে দিই স্কাই ব্যাকগ্রাউন্ড স্কাই ব্যাকগ্রাউন্ডে কি দেখাচ্ছে এই দেখুন এরকম টাইপের গুলো দেখলে ভালো হয় আকাশে। আচ্ছা আমরা এটা সিলেক্ট করে রাখি এই যে একটা এই যে এগুলো ভালো হয়। আচ্ছা আমরা এটাই ঢুকিয়ে দেখি এগুলো কিন্তু দারুণ লাগতেছে এটা তো বেশ দেখুন এটা আরো ভালো। আমরা ট্রাই করি এটা নিতে পারি আর এগুলো রেজলিউশন ভালো না তো আমরা চ্যাট জিপিটি দেবো চ্যাট জিপিটিতে নিউ এখান থেকে যেগুলো ডাউনলোড করছি আমার একটা প্রম্পট দেওয়া প্রম্পট চাইবো গিভ মি এ প্রম্পট of this image প্রম্পট বানাম লেখা হয় নাই না তারপরেও দিয়েছে আচ্ছা কপি করে দেন বলবো জেনারেট দেন আমরা আরেকটা যাব সেটা হচ্ছে জেমিনিকে ওই প্রম্পটটা দিয়ে দেব দেখি ও কিরকম ভাবে আমাদেরকে জেনারেট করে দেয়। আচ্ছা এখানে হচ্ছে না করো রিফ্রেশ আচ্ছা হচ্ছে দেখি কিরকম রেজাল্ট দেয় আমাদের না তেমন ভালো দিচ্ছে না ওয়েট করি
তার আগে আমরা এটা জেনারেট হোক, হয়ে যাবে বেশ তাড়াতাড়ি। আমরা আরো কিছু ইমেজ যেগুলো দেখছি, করছে বাট ওরকম হয় নাই। গিভ মি এ প্রম, যেহেতু চ্যাট জিপিটি জানে, তো চ্যাট জিপিটিকে লিখে দিলেই হবে। দাঁড়াও, wait। আমরা আরেকটা করতে পারি, লিওনার্দো লিওনার্দো ফনিক্স ওয়ানে দিলাম, সাইজ 1:1। সরি, দেখি কিরকম রেজাল্ট দেয় এখানে। ও শিট, জেমিনি যে কিরকম রেজাল্ট দিচ্ছে, ওগুলো ডাউনলোড করে রাখি। এত সময় নিলে কিভাবে হয়? আমার প্রথম যেটা, এগুলো তো ভালোই দিচ্ছে, এইগুলো আর নিবো, দাঁড়ান, ওয়েট 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 করতে করতে শেষ। ভিডিওটা লম্বা হতে পারে। তো এই যে পিএনজি সাইট, পিএনজি উইং, এখান থেকে মূলত আমি অ্যাসেটগুলো ডাউনলোড করি। এটা ভালো লাগতেছে, এটা ডাউনলোড করা যায়। এস, এটা কি Z6G, এখানে ক্লাউডও আছে। ওকে, আচ্ছা আমাদের ইমেজগুলো মেবি রেডি হয়ে গেছে, দেখি। হ্যাঁ চলে, চলার মতো এগুলো। আচ্ছা ডাউনলোড কোনটা, এটাও তো করা যায়। এটা করি, এটা ভালো লাগতেছে, এটাও দারুণ, এটাও দারুণ। চলো ইউজ করে দেখি। ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে নেব হচ্ছে ফাইল প্লেস এমবেডেড, তো এটা নিব, যেহেতু এই সাইড থেকে আসতেছে আমরা কাইন্ড অফ, বাট এই যে পাখিগুলা তো চাই না আমি। আচ্ছা মাস্কিং করে দিই, নিচে দিই কিরকম লাগে। আরেকটা ইউজ করতে পারি, ক্লাউড, ক্লাউড ক্লাউডটা দিব এখানে, আমরা আকাশ বা ক্লাউডের কন্ট্রোল ইউ দিয়ে দেখি। না ভালো লাগতেছে না, হয়তো যেভাবে আছে সেভাবেই ভালো। যেহেতু পিছনে দূরে, এগুলো একটু ছোট করে দেব। এরকম হচ্ছে না তাই না? এখানে কম, অনেক কম দিছে।
মোটামুটি ভালো লাগতেছে, বাট আরো ভালো করা যাবে। এমনিতেই ভালো লাগতেছিল। আচ্ছা দেখি, এগুলো একটু একটা ফোল্ডার দিয়ে নি। একটা আমরা আরো কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছিলাম, ওগুলা দেখবো। আচ্ছা কোনটা ভালো লাগতেছে? এটা চলে, এটা কন্ট্রোল ইউ দিয়ে আমরা এটাকে, না ফেদার নিয়ে আসি আমরা। ফেদার আর একটা ফোল্ডার করি এলিমেন্ট দিয়ে। তো ডাউনলোড করে রেখেছিলাম, এই যে। আচ্ছা কিরকম যেন দেখা যাচ্ছে এটা। ফেদারটা কিরকম যেন দেখা যাচ্ছে না? এগুলো দেখেন কত সুন্দর। আমরা এরকম করবো, ওয়েট। ওগুলো পজিশন গুলো দেখে নিই। এখন হয়তো বা এরকম লাগতেছে, বাট যখন ব্লেন্ড করবো এটাকে, তখন দেখবেন, যখন লাইটিং ঠিক করব, তখন এটা সুন্দর লাগবে। আচ্ছা প্রোডাক্টের চেয়ে বেশি বড় যদি এলিমেন্টগুলো করেন, তাহলে ফোকাস কিন্তু এলিমেন্টের উপর চলে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। যাই করেন একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর দেখাবে। বাই দ্য ওয়ে, যাই হোক, আমি খুব একটা পারি না ফটো ম্যানিপুলেশন, বা চেষ্টা করি একটু সুন্দর করে করার। আচ্ছা দেখি, আমি আরো মেবি ওই সময় একটা ই করলাম, ওইটা কই। ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে রাখি। আচ্ছা কন্ট্রোল জি দিয়ে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো। ফেদার,
feather. মোটামুটি চলে, ব্যালেন্সে রাখছি সবকিছু। এখন এরকম করার চেষ্টা করবো আমরা। মানে এই সাইড থেকে আলো কিন্তু এটা বেশি আসতেছে, হ্যাঁ একটু খেয়াল করবেন। ওকে, ফেদার ফেদার ফেদার। এটাকে আমরা ব্লার করে দেখতো, মোশন ব্লার দিয়ে দিলাম। মোশন ব্লার দিলে কিরকম হয়? হা 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 হা। বড় একটা নিলাম, ওকে। এটাকে যেহেতু একটু লাইট আসতেছে, এটা একটু ডার্ক করে দেই নিচে শ্যাডো দেওয়ার জন্য। শ্যাডো আরেকটা ভাবে, আচ্ছা আমরা ট্রাই করে দেখতে পারি। It's it. Screen. তো লাইটে ব্লেন্ডিং অপশনে গিয়ে কারেন্ট লেয়ারে একটু অ্যাডজাস্ট করে দেব। প্রোডাক্টটাকেও একটু করি। ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপরে এটা যে লাইটিং, এটা আমরা ঠিক করব। খুব একটা বেশি দেব না। দেন ইনার শ্যাডো দিব। ইনার শ্যাডো এই সাইড থেকে আসতেছে, তো আমরা লাইটটা জানি এই সাইড থেকে দেয়। ডিস্টেন্স আচ্ছা, আমরা এগুলো ইনার শ্যাডো আর ইনার গ্লোটা দেব। প্রথমে ইনার গ্লো, ফিল কালার হোয়াইট রাখবেন, আমাদের মাস্কটা যেমন যেন ব্ল্যাক কালার থাকে। দেন হচ্ছে এপাশে দিয়ে দেবেন হালকা হালকা করে, এই সাইডে চলে আসতেছে, আমরা এগুলো রিমুভ করে দেবো।
শুধু এই গেরিগুলো তো দেখেন, বিফোর আফটার, বিফোর আফটার অলরেডি একটা ভাইব চলে আসছে। ফ্লোটা কম রেখে এই যে হচ্ছে ভেতরে দিয়ে দেবো। প্রোডাক্টের অলরেডি একটা ভাইব চলে আসছে। দেন একটা হচ্ছে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করে নিব। আচ্ছা, ব্লেন্ডিং অপশনে গিয়ে কারেন্ট লেয়ারের ওকে, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে ব্রাশ সিলেক্ট করে দেন সফট লাইট, দেন ফিল কালার দেন আরেকটা বাকি আছে, আমরা এটা করতে পারি। শিট, সরি, কার্ভস ব্লার, মোশন ব্লার দিয়েছি, গশন ব্লার দিয়ে দেখি। গশন ব্লার তো ভালো লাগছে। ওকে, তো আমরা
যেহেতু সূর্য এদিক থেকে এদিকে আসতেছে, তো সূর্যের যে একটা কিরণ থাকে, আলো, ওইটা আমরা দিব লাইট ইফেক্ট যেটা। লাইট ইফেক্ট এটা দিতে পারি আমরা, কপি, দেন LIGH লাইট ইফেক্ট। স্ক্রিন দেখেন, দারুণ না? পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল এল দিয়ে আমরা একটু করে নেব, লেভেলটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, দেখেন বিফোর আফটার। এখানে কি করতে পারি আমরা, টেক্সট বসাতে পারি। তো শুরুতে কে সিলেক্ট কলাইন ওয়াচ 2, টেক্সট দিয়েছিলাম, টেক্সট তো গ্রিড অনুযায়ী আমরা দেব, করে দিতে পারি। দেন হচ্ছে নিচে কে সিলেক্ট, সেটা কি ফন্টে দেবো, ফন্টটা আমরা হচ্ছে ইয়ে দিয়ে দেবো, গথম। গথম দিতে পারি, গথম কিরকম লাগে দেখি তো। ফিউচার দিই, ফিউ কপি, পপিন্স দিই। ফন্ট এমন একটা জিনিস, এর সাথে না পারলে ভালো লাগে না। আরেকটা ওয়েবসাইট আছে যেটা দেখিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে ফন্ট পেয়ার। ফন্টের যে পেয়ারিং সেটা আপনারা এখানে পাবেন, এই যে দেখেন। আর ফন্টের কোন ফন্টের সাথে কোন ফন্ট যায়
সেগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন। এই অনুযায়ী করলে আপনার ডিজাইনগুলো আরো সুন্দর লাগবে। ক্যাটাগরি আছে বিভিন্ন, হচ্ছে সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ আছে, ডিসপ্লে ফন্ট আছে। আমরা ডিসপ্লে ফন্ট দেখতে পারি। এখানে কি হয়েছে, আলমনি সেন্স, প্লেন আছে, যেটা ভালো লাগে। তো আমরা আপাতত নিব না এখান থেকে, র্যান্ডম একটা দিয়ে দিলাম। পপিন্স, পপিন্স। এখন নিচেরটা যে ওকে ঠিক আছে, এখানে এই ফেদারের জন্য এটা ভালো লাগতেছে না, ফেদারটা একটু নিচে করে দিই, চাচ্ছি না এটাকে সরাতে, ছোট করে দিই যেন টেক্সট গুলার একটু ভালো দেখায়। যেহেতু এটা দূরে, তো এটা হালকা ব্লার করে দিলে ভালো হয়। কনভার্টিসমেন্ট অবজেক্ট, দেন হচ্ছে আমরা ব্লার করবো এটা। মোশন দিতে পারি, মোশন দিলে চলে, হালকা দিব। এগুলো হচ্ছে আসলে দেখবেন কোনটা ভালো হয়, কিভাবে দিলে সুন্দর লাগে। এই যে আরেকটা আছে, সামনে দিয়ে দিই, টেক্সট গুলার জন্য একটু সুবিধা হয়। ব্যালেন্সিং, একটা ব্যালেন্সিং থাকা দরকার ডিজাইনের ক্ষেত্রে, না হলে ডিজাইনগুলো সুন্দর লাগবে না। দেখেন, এবং স্কোয়ারের ক্ষেত্রে রুল অফ থার্ড যেটা ইউজ হয় ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন থিওরি বলতে পারেন। ওকে, ব্যাক ফেদার, আচ্ছা ব্যাক ফেদার গুলো আমরা সবগুলাই করে দিই, হালকা ব্লার করে দিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন 3 2 এটাকেও 1। ভালো লাগতেছে, আগে একটু সেভ করে রাখি। ফেদার ওয়াচ, কে সিলেক্ট কলিং ওয়াচ KS2, তো আমরা হচ্ছে নিচে দিতে পারি, কি দেবো দেখেন এখানে আর কত সুন্দর সুন্দর ডিজাইন করা। আমরা এই ওয়েবসাইটটা দিতে পারি লিংক হিসাবে নিচে, দিলাম। এখন পিছনে ব্লেন্ড হচ্ছে না তাই না, তো আমরা এই ক্ষেত্রে একটা লেন নিয়ে হালকা ডার্ক পিছনে করে দেবো যেন লেখাগুলো বোঝা যায়।
হালকা দিবেন যেন খারাপ না লাগে। চলে চলার মতো। বা এটাও করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। ব্ল্যাক লেনে ব্ল্যাকটা ভালো লাগছে, হোয়াইটই চলে, না দিলেও চলে, এমনি ভালো লাগতেছে। এই জিনিসটার জন্য না ভালো লাগতেছে না, লেখাটা ভালো লাগতেছে না। এখানে আরো সময় দিলে আরো ভালো করা যেত। যাই হোক, যতটুকু পারছি ততটুকু। দেন হচ্ছে একটা লেনে কন্ট্রোল অল শিফট ই দিয়ে একটা মার্জ লেয়ার তৈরি করবেন। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। আমরা এটা এনহ্যান্স করব। তার আগে সবার আগে হচ্ছে আমরা অটো দিয়ে দেখবো কিরকম রেজাল্ট দেয়। দারুণ, বাট এখানেই হয়ে গেছে। কন্ট্রাস্ট দিব। আরেকটা কিছু করা যেত, সে হচ্ছে গ্লো। এখানে গ্লো দিতে পারেন, গ্লো আর দিলাম না, ট্রাই করবো এখান থেকে করার। ক্লিয়ারিটি, টেক্সচারটা কম করে দিই। টেক্সচার বেশি দিলে কেমন কিরকম যেন লাগে, ক্লিয়ারিটি বেশি হয়ে গেছে। কম দিলে দেখেন কিরকম ভালো লাগতেছে। ও একটা দিব না, কন্ট্রাস্ট হালকা, সবকিছু হালকা। যেহেতু আকাশে, সেখানে লাইটিং থাকবে, হোয়াইট কালারটা অল্প দিতে পারি। এক্সপোজার তো স্যাচুরেশন দেওয়া যায় হালকা, ভাইব্রেন্সও দেওয়া যায়, রাফটা রিয়েন দিতে পারেন, হালকা দিলে চলে। টিএইচ টিএইচ কম করে দিই, দারুণ লাগতেছে। কালার নয়েজ একটু কম, শার্পনিং একটু দেবেন। এই দেখেন, বিফোর আফটার, বিফোর আফটার, কালার কারেকশন করার পরে এখন ভালো লাগতেছে। একটা কন্ট্রোলে যদি সেভ করে নিই, ওকে ডান। তো আমরা এখন দেখব এই দেখেন, এটার এটা দেখেন, এই হচ্ছে না, না এটা আবার, এটা হচ্ছে ওদের করা, এটা হচ্ছে আমার করা। কোয়ালিটি দেখুন, কই যেন 60,
60 দিয়ে জুম হয়ে যাচ্ছে। বিফোর অ্যান্ড আফটার।